এই যে রেফারেন্সটা ধরে যে ন লিখে শ্রদ্ধায় বারণ করেছে, তাহলে সেদিন যদি সরস্বতী পূজার দিন যদি লেখা এবং পড়া বর্জনীয় বা নিষিদ্ধ কর্ম হয়, তাহলে সেই দিন আমি লেখা এবং পড়া কি করে শুরু করি? তাহলে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি আমি কি করে দেব? কারণ সেদিন তো লিখতে বারণ করেছে, সেদিন বলেছে মশাঘাত এবং লেখনীকে পূজা করবেন, কিন্তু কিছুতেই লিখবেন শাস্ত্রে বলেছে। তাহলে সেদিন আমি কি করে লেখা শুরু করি? তা তো হবে, এটা হবে কিন্তু আমরা তো হাতে খড়ি ওই দিনই হয়। এইবারে আমি এই জন্যই বলছি যে সরস্বতী পূজার সঙ্গে বিদ্যারম্ভ 100% জড়িত, কিন্তু বিদ্যারম্ভের সঙ্গে সরস্বতী পূজার শ্রীপঞ্চমীর দিনটি 100% জড়িত নয়। মানে অন্য যে কোনো দিন করতে হয়। বিদ্যারম্ভের জন্য পঞ্জিকা যারা লিখতে জানেন দেখবেন, বিদ্যারম্ভের জন্য সারা বছরে অনেকগুলি দিন বলা থাকে। সেই দিনে সরস্বতী পূজা করে হাতে করি দিতাম, কিন্তু আমরা উল্টোটাই করি। আপনাদের জন্য একটা সুখবর, মাইথোলজি বাই রেনেসাই শুরু হয়ে গেল মেম্বারশিপ অফার। এই মেম্বারশিপ অফার নিলে আপনি পেয়ে যাবেন এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখার সুযোগ।